আগামী নির্বাচনেও কালো টাকার দৌরাত্ম্য থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, তাই নির্বাচনে নামার আগে তার মতো অন্যদেরও ভাবতে হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর কাছে থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে তিনি বলেছেন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কিছু ভুল হয়েছিল। মেহেদী হাসানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোলটেবিল বৈঠক। এতে যোগ দিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় 10-20 কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয়। যাদের কালো টাকা আছে তাদেরই সুযোগ আছে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার। অন্তত 10-20 কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার মানে করতে পারবে, নমিনেশন কিনতে পারবে, কিন্তু জামানত বাজেয়াপ্ত হবে আর কি। তো এই বাস্তবতায় তো আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই মানে সুযোগ আছে আজকে নির্বাচনে অংশগ্রহণ করার। তিনি বলেন, 5 আগস্টের পর তারা এস্টাবলিশমেন্টের কাছে রাজনৈতিক নেতাদের না যেতে বলেছিলেন, কিন্তু তা শোনা হয়নি। পরিস্থিতি বিবেচনায় ছাত্রনেতারা দ্রুত সরকার গঠনের বিষয়ে একমত হন। আপনারা দেখেছেন 5 আগস্ট শেখ হাসিনা পালানোর 1 ঘন্টা 2 ঘন্টা হয় নাই বোধহয় আমাদের রাজনৈতিক দলের নেতারা এস্টাবলিশমেন্টের কোলে গিয়ে উঠে গেছেন। তো আমাদের তরুণ হিসেবে আমাদের ভুল আছে। আমরা 25 বছর বয়সের কয়েকজন তরুণ ছিলাম তখন ডিসিশন পলিসি মেকিংয়ের দায়িত্বে, কিন্তু যখন আমাদের অগ্রজরা এস্টাবলিশমেন্টকে গিয়ে দায়িত্ব দিয়ে আসেন যে আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, তখন আসলে আমাদের হাতে খুব বেশি কিছু আসলে থাকে না। এই আলোচনায় কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাঝার বলেন, গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণরা যে ভুল করেছে তা চাইলে সংশোধন করতে পারে। কারণ 5 তারিখ থেকে 8 তারিখ যে সময়টা, এই সময়ের ব্যবধানে যে কাজটা করার কথা ছিল, এটার প্রত্যেকটা লাইন বাই লাইন পদে পদে আমি ব্যাখ্যা করেছি 2023 সালে প্রকাশিত আমার বই গণ অভ্যুত্থান এবং গঠন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।